বাবা 100টা টাকা দাও তো। কি বললি সালার আপাতত ছাইলা? হ্যাঁ, সালার মুরাদ নাই 1 টাকা ইনকাম করে বারবার 100টা টাকা নেবে? হ্যাঁ? বাপের কালে কোনোদিন 100 টাকা দেখিস নি, বলছে 100 টাকা নেবে। আবে খাটগা, তারপরে তুই 100 টাকা নে 500 টাকা নে, কিছু বলবো নাই। খাটতে না পুঁদের ছাল চামড়া উঠে যাচ্ছে, বুঝতে পারছিস তো? হ্যাঁ, আর পকেটে খাচ্ছে আর গিলছে আর শুধু ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, বাঁদর কথা কথা লাট এখান থেকে। বাড়া কোনোদিন তো টাকা পয়সা দেয় না, ওই বাড়া দিলে 5 টাকা 3 টাকা 2 টাকা, বলছে বাড়া ভিখারি ভিখারি তো লাই না বাড়া 5 টাকা নিচে। হ্যাঁ, আর বাড়া ওই প্রতিদিন ডাল ভাত আলু ভাত, এই বালের খাবার খাওয়ার থেকে না খাওয়াই ভালো। বাড়া আমি চললুম, বাড়া এ বাড়িতে বাড়া থাকবো না আমি। আর যা যা, পেটে টান ধরবে তখন ঠিক বাপকে ইয়াদ পড়বে আর ঘরকে ইয়াদ পড়বে, তখন ঠিক টানে চলে আসবি। যা। হ্যাঁ বে ফুটো, তোর চেয়ার আর 12টা ভাজা আছে কেন বে? হ্যাঁ, আর 12টা মারা 10টার সময় বুঝতে পারলি বাপের কাছে বললাম 100টা টাকা দাও, মারা মন মেজাজ খাটাপ করে দিল, বুঝতে পারছিস? তারপরে 12টা বাজে গেল আমার চেয়ার আর মারা চলে এলাম বাড়ি থেকে। বাড়ি এবার ভালো লাগে না আর। হ্যাঁ বে, তুই তো 100 টাকা চাইছিস আমার ঘরে, তো মারা কি বলিবো মারা, দুটো ভাত খেতে গেলে মানে লুক করে একবারে চুরি করে খেতে হয়। মা দুটো খেয়ে দিয়ে মানে দিয়ে দেয়, তারপরে এবার খাই দিয়ে আমি পাইছি, বুঝতে পারছিস তো? আর আমার তো মা নেই তো কিছুই নেই, যার মা নাই তার গা নাই। মানে একটা আইডিয়া দে, কোনো রকম দে না, কোনো ইনকামের পথ দেখা। চ তাহলে বিনা পুঁজির ব্যবস্থা, টেনে টেনে ভিক্ষা করে বেড়াই গে। আবে পৃথিবীটা গোল, বুঝতে পারছিস তো? মানে কেউ না কেউ দেখে ফেলবে, বুঝতে পারছিস? তখন মান সম্মানটা কোথায় থাকবে বল? আমার কথা শোন, কেউ দেখতেও পাবে না, রাতের অন্ধকারে, বুঝতে পারলে? চল চুরি করে বেড়াবি, বুঝতে পারলে? 3 ইডিয়টস, বুঝতে পারছিস তো? চল না। আর ধরা পড়ে গেলে কেলানি খেতে খেতে শেষ, তারপরে জেলে সরো। হ্যাঁ বে, সব দিকে তো মুশকিল, তো কি করবি বল? আরে শোন, তোকে বলছি, বুঝতে পারলি? লোকের ঘরে চুরি করলে ধরা পড়ে যাবো, মার খাবো, বুঝতে পারছিস? তার কথা চল নিজের ঘরে চুরি করবো। আমার বাপের সালা বহুত সম্পত্তি আছে, বুঝতে পারছিস? সালা কিপটে কাঞ্জুস। চল বাপের ঘরে চুরি করবো, বুঝতে পারছিস তো? তারপরে ধরা পড়ে গেলে কোনো ব্যাপার নাই, জেল তো হবে না, মার তো খেতে হবে না, পালিয়ে আসবো। তাই কর, তাই চ। হ্যাঁ তাহলে আজকে থেকে শুরু। হ্যাঁ, তোদের তো কম সাহস হবে, তুই আমার ঘরে চুরি করতেছিস তোরা? হ্যাঁ, এতদিন যাবত একটা মাছি পুরো একটা চিনির দানা নিয়ে দিতে দিনি, টিপে মেরে দিয়ে দানাটা উঠিয়ে নিয়েছি, বুঝতে পেরেছিস? আর তোরা আমার ধন সম্পত্তি লুটতে এসেছিস। হ্যাঁ, তোদেরকে এক্ষুনি শহীদ করে দেবো, বুঝতে পেরেছিস? এক্ষুনি টিপে মেরে দেবো একদম, একটা ফায়ারে একটা করে চলে যাবি। আবে তোর বাপ যে বুঝে জাল্লাদ বে মারা, এ তো সত্যি মানে লোকের ঘরে চুরি করতে হলে বাঁচিয়ে দিত রে। আর কমসে কম গুলি করে তো মারতো না, জেলে দিয়ে তো কমসে কম তোর ভাত তো খেতে পেতাম। এ তো মরণের ভাত খাইয়ে দিচ্ছে রে, এ পালাই রে, তুই করবো রে, পালাতে পারছে না রে। বল তোদের কি ইচ্ছা, লাস্ট ইচ্ছা বল, মরার আগে ইচ্ছাটা বলে যা। বাবা কমসে কম আমি তোমার ছেলে, তোমার পা ধরে কমসে কম ক্ষমা নিয়ে নি, প্রণামটা করিয়ে নি, বুঝতে পারছি তো? হ্যাঁ, এটাই আমার শেষ ইচ্ছা। তো লে, তোর নিজের ইচ্ছাটা পূরণ করে নে। এই সব পালা পালা, বুঝতে পারছিস? বন্ধু কামিয়ে নিয়েছে হাতে। এই বুড়ো, তোকে গুলি করে দেবো যদি বিশ্রাম করতে চাইছিস। কিরে, তুই আমার ছেলে, তুই আমাকে মারিস তোর বাপকে? ও ব্যাটা যখন বিপদে ছিল তখন বাপের কিছু যায় আসেনি, এখন ছেলেরও যায় আসবে না, গুলি করে একদম ঝাঁঝারা করে দেবো। হ্যাঁ, এবার তোরা ভয়ে ওপরে হাত করে আছিস, নিচে হাত কর, তে চল এদিকে আয়। এই বড়া, চলে ঘোর ঘোর ঘোর। এবারে গুলি মেরে দিস, পছা হয়ে যাবার। এবার ওই সামনেকার ঘরটাতে যা, বুঝতে পারছিস? দিয়া ভেতর থেকে দরজাটা লাগা, তারপরে আমরা বাইরে থেকে লাগিয়ে দেবো তোকে, তারপরে ভালো করে চুরি করবো, বুঝতে পারছিস? আমার কথা না আসলে গুলি করে দেবো পাছায় সব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বেটা, আমি আমি ভেতরে যাচ্ছি, ওই ঘরের ভেতরে যাচ্ছি, তোর চুরি করলে। দেখলি রে, দেখলি আমার বুদ্ধিটা কিরকম? হ্যাঁ, তোর বুদ্ধির তুলনা নাই রে। হ্যাঁ বে, এই প্রতিশোধ যদি এখন আবার চুরি করিস তো এর প্রতিশোধ তো পরে নেবে তোর বাপ। পরে দেখা যাবে সব, চল সব যত কিছু আছে সব বাঁচিয়ে দেবো, আর ডয়েরটা ভাঙ, কতটা কাছে দেখবো।